চরণ দাস একজনে কলম দিলেন, যা নাই ব্রহ্মাণ্ডে তার থেকেও বেশি আছে প্রত্যেকটি মানব দেহভাণ্ডে। চূড়ামণি চূড়ামণি ব্রহ্মের পাশে শিল্পী তার মধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি। চক্ষুমধ্যে কালা কাজ করে দেখতে ফেল, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কন্যাশীতে তন্ন বসে হয়ে সাবধান, মুখেতে ভদ্রা প্রবর্তী তুমন, জীবন মধ্যে নারদমণি বাজে কুণ্ডল, জল জীবায় বসে আছে ব্রহ্মমণ্ডল, আর জীবায় সরস্বতী নামে শ্রীরাম, খণ্ডদেশে শ্রীকানাই বাহুতে বলরাম, হস্তমধ্যে শ্রীগণিত রাম অধিপতি, সপ্তমীতে জগন্নাথে করেছেন বসতি, নবীর মধ্যে ব্রহ্মসত্তা করিতেছে লীলা, হিন্দুদানে মহাদেব চন্দ্রকলা, উচ্চদানে বসে আছেন নৌয়ার গোপাল, তিনি সঙ্গে একটি বড়ই রসাল, ঘাটতীয় মহাশক্তি বসমতি পায়, 18 মন্ত্রতত্ত্ব সময়, এই 18 মন্ত্রতত্ত্ব যে জানা যাবে, নরলোকে তুচ্ছতারে দেবলোকে বটে, জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে প্রত্যেকটি দেহের মধ্যে আছে বাবা, এগুলো আমরা জানি না, এগুলো জানতে গেলে একমাত্র গুরুর কাছে যেতে হবে। গুরুটাকে যার বলার গুরুত্ব আছে, চলার গুরুত্ব আছে, ভাবার গুরুত্ব আছে, ভাবনার গুরুত্ব আছে, ছলে বলে কলে কৌশলে নিজের শিষ্যকে যিনি ঈশ্বরমুখী করতে পারেন তিনি হলেন